পশ্চিমা বিশ্ব নাকি আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে। তা আমার প্রশ্ন হচ্ছে কিভাবে ধ্বংস করতেছে? কারণ যে সমাজে ছেলে জন্মগ্রহণ করলে আলহামদুলিল্লাহ বলা হয়, আর মেয়ে জন্মগ্রহণ করলে বলা হয় যে কি আচ্ছা থাক, মন খারাপ করেন না, পরের বার ইনশাআল্লাহ, ওই সমাজকে আর কিভাবে কে ধ্বংস করবে? যে সমাজে মেয়েদেরকে যৌথ পরিবারে বিয়ে দেওয়া হয় এবং তাদেরকে বাধ্য করা হয় নন মাহরামদের সাথে থাকতে, এবং এই তকমা দেওয়া হয় যে তুমি যদি এই সম্পর্কগুলো ধৈর্যের সাথে সবরের সাথে পালন করো তবে তোমাকে আল্লাহ উত্তম প্রতিদান দিবে। যে সমাজে সন্তানদেরকে ইমোশনালি ব্ল্যাকমেল করে তাদের অনিচ্ছায় অন্য কোনো জায়গায় বিয়ে দিয়ে দেওয়া হয় এবং এই কথা বলা হয় যে বাবা মায়ের কথা না শুনলে আল্লাহ তোমাকে জাহান্নামে দিবে, এবং জাত পাত ধনী গরিব এর বৈষম্য সৃষ্টি করে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী মানুষকে জাজ করা হয় না, ওই সমাজ আর কীভাবে ধ্বংস হয়? যে সমাজে বিয়ের পরে যদি তাদের জীবনে কোনো সমস্যা দেখা দেয় তাহলে বলা হয় মানিয়ে নাও, জীবনে একবারই বিয়ে হয়, এবং তাদেরকে বিষাক্ততা এবং তিক্ততার একটা সাইকেলে বন্ধ করে রাখা হয়, এই সমাজকে কীভাবে ধ্বংস করছে? যে সমাজে বড়দেরকে সম্মান করার জন্য খোদার জায়গায় বসাতে হয় এবং আপনি যদি তাদের সম্মানে সামান্যতম ত্রুটি করেন তবে আপনাকে বেয়াদমের তকমা দেওয়া হবে, তাদের ভুল ত্রুটি ধরে দেওয়া যাবে না, এবং আপনার যদি কোনো মতামত থাকে তাহলে তাকে কবরের 3 ফুট নিচে মাটি চাপা দিয়ে দিতে হবে। যে সমাজে আপনি ধর্ম এবং সংস্কৃতিকে আলাদা করতে গেলে আপনাকে বেয়াদব বলে আখ্যায়িত করা হবে। যে সমাজে একজোড়া দম্পতিকে বিয়ের 9 মাসের ভেতরে বাচ্চা নেওয়ার জন্য বাধ্য করা হয় যেন তারা তাদের মধ্যকার যে ইনকম্প্যাটেবিলিটিগুলো আছে তাকে আইডেন্টিফাই করতে না পারে এবং বাচ্চার মাধ্যমে এক ধরনের অদৃশ্য বন্ধনে বেঁধে যায় অ্যান্ড তাদের লাইফের এই যে বিষাক্ত সাইকেল এটাকে চালাতে থাকে। এমন আরও হাজারো কারণ আছে যার মাধ্যমে পশ্চিমা সংস্কৃতি আমাদের সংস্কৃতিকে ধ্বংস করছে। আসলে বিষয়টা হচ্ছে যখন আপনি আপনার নিজের ভুলগুলো আইডেন্টিফাই করতে পারবেন না তখন অন্যের উপরে দোষ চাপানো খুবই সহজ।